আর অনেক স্টুডেন্টস যারা মনে করছো কি 300 জন 200 জন এখানে ক্লাসে বসে আছে, আমি কি করে ফার্স্ট হব বা আমি কি করে পরীক্ষাতে ভালো স্কোর করব, তার উদাহরণ আমাদের দেবু ভাই, যার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তাই তো? পশ্চিম মেদিনীপুর। যে কোটা পরীক্ষা হচ্ছে মক টেস্ট, প্রত্যেকটা মক টেস্টে আমাদের দেবু ভাই ফার্স্ট হচ্ছে। আর ড্রিম ফৌজি একাডেমিতে এর আগেও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মানে 10th পর্যন্ত যারা হয়েছে প্রত্যেকেরই সিলেকশন হয়েছে। এই না কি যারা ওই জায়গাতে আসে তাদের সিলেকশন হবে না, তাদেরও সিলেকশন হবে। কিন্তু দেবু এমন একজন স্টুডেন্টস মানে একদম জিরো, যেটা বলে জিরো ছিল, কিচ্ছু জানা ছিল না জ্ঞান। যদি কারো মনে হচ্ছে তুমি ওই পিছনে বসে আছো আর ক্লাস এই জায়গাতে টিচার করাচ্ছে, আমার পক্ষে হচ্ছে না কিছু, আমি বাড়ি চলে যাব, তো তাদের উদাহরণ ভাই দেবু ভাই। কিন্তু বারবার বলছি দেবু ভাই। আর আমরা এর আগের দিন যেটা চিন্তা ভাবনা করেছিলাম দেবু ভাইয়ের জন্য ড্রিম ফৌজি একাডেমি এইবারে যেহেতু ফার্স্ট হয়েছে, এর আগেও আমরা যেটা করেছিলাম আর কি, মানে এখন যেটা আমরা পুরস্কার দিচ্ছি আর কি, একটা স্টুডেন্টসের জন্য খুব বেশি প্রয়োজন হয়। নেক্সট মান্থ যে হোস্টেল চার্জটা থাকছে সেই টাকাটা একাডেমি ওর কাছ থেকে নিচ্ছে না। আর যদি এসএসসি যদি কনস্টেবল যদি চাকরি হয়ে যায় তো খুব ভালো ব্যাপার, যদি মেডিকেলে না আটকায়, যদি কোনো সমস্যা না হয়, তো ড্রিম ফৌজি একাডেমি দায়িত্ব নিচ্ছে পুরোপুরি খাওয়া থাকা সমস্ত কিছু ফ্রি অফ কস্ট। কোনো দিনও একাডেমিকে কোনো টাকা দিতে হবে না, আর না কোনো দিন চাকরি হয়ে যাওয়ার পর কোনো টাকা দিতে হবে, একটা টাকাও দিতে হবে না। কিন্তু এটা হবে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দিয়ে যাওয়ার পরে। কিন্তু আমাদের বিশ্বাস আছে দেবু ভাই এইবারে জিডি কনস্টেবলের পরীক্ষাটা কোয়ালিফাই করবে। আর আমরা এর দায়িত্ব এই কারণে নিচ্ছি, এ প্রমাণ করে দেখালো কি আমি স্টুডেন্টসটা যেমনই থাকি না কেন, আমি চাইলেই স্কোর ভালো করতে পারবো, আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। যদি আমার নিজের মনের ইচ্ছা থাকে, আমার মাধ্যমিকের রেজাল্টে কি আছে, মাধ্যমিকে আমি ফার্স্ট কি আছে, এটা ব্যাপার না। আর প্রত্যেককে বলছি এই যে দেবু এ প্রত্যেক দিন ক্লাসে আসে কি না আসে, যারা জানো তো দেবু প্রতিদিন রেগুলার কন্টিনিউ ক্লাসে আসে। তো আমিও চাই কি নেক্সট দেবুর জন্যে মানে যেভাবে দেবু আজকে ফার্স্ট হয়েছে, আগামী দিনে তোমরা কেউ ফার্স্ট হও। আর আমরা ড্রিম ফৌজি একাডেমি পুরো টিম দেবুর দায়িত্ব নিচ্ছি। শুধুমাত্র এই মান্থ তোমার মানে নেক্সট যেটা তোমার টাকা আছে হোস্টেল চার্জ পুরোপুরি কিছু দিতে হচ্ছে না। আর জিডি কনস্টেবল পরীক্ষার পরে ও যদি ভালো স্কোর করে দেখায়, স্কোর করুক একবার, তারপর থেকে ও পুরোপুরি ফ্রিতে থাকছে, কোনো একটা টাকাও ড্রিম ফৌজি একাডেমি দিতে হচ্ছে না। তো দেবুর জন্য জোরে একটা হাততালি দাও, খুব জোরে হাততালি দাও। আর আমরা ইচ্ছা করে এইবারে দেবুকে মানে প্রত্যেক স্টুডেন্টসকে খুব কঠিন কোশ্চেন দিয়েছিলাম, দেওয়া হয়েছিল তো, মানে এর আগের মক টেস্টের থেকেও কঠিন কোশ্চেন দেওয়া হয়েছিল। কি আমরা দেখতে চাইছিলাম কি এবারে যারা ফার্স্ট সেকেন্ড বারবার হচ্ছে এদের মধ্যে কতটা লোড ক্যাপাসিটি আছে। যদি কোশ্চেন খুব ঘুরিয়ে দেয়, বলা তো যায় না, প্রত্যেক বছর পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে। আর ও জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেলের ছেলে। তো দেবু ভাই তুমি বলো কিছু বলতে চাও যারা ভিডিও দেখছে বা যারা এই জায়গাতে আছে। তুমি কতদিন এখানে এসেছো? 10 মাস হয়ে গেল। 10 মাস হয়ে গেছে। তো তুমি যখন ক্লাসে আসতে জিআই ম্যাথ জিকে জিএস কিছু জানতে? তুমি খুব একটা জানতাম না, হালকা হালকা জানা ছিল। তারপরে এখানে এসে স্যারদের কাছ থেকে সব শিখেছি। আচ্ছা, এই লাস্ট যতদিন পরীক্ষা তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড পড়তে করেছো তাই তো? আচ্ছা, আর একটা কথা বলি, দেবু মানে দেবুকে যে নিয়ে এসেছিলো ভর্তি করার জন্য মিনময় না, মিনময় এবারে চাকরি পেয়ে যাবে, ও হয়ে যাবে অগ্নিবীরে। মিনময় জন্য হাততালি দাও জোরে একটা। মানে এরা দুই বন্ধু এখান থেকে সাকসেস হয়ে বাড়ি ফিরবে, এটা সত্যি আমাদের কাছে অনেক বড় পাওয়া। মানে যারা আসে মানে এসেছে আর কি, মানে এই যে দুজনে সাকসেস হয়ে বাড়ি ফিরবে, এটা আমাদের সত্যি অনেক বড় পাওয়া। আর মেয়েদের মধ্যে ডাকছে আমি বিদিশাকে, বিদিশ উঠে দাঁড়াও, বিদিশ জোর হাততালি দাও। মেয়েদের মধ্যে বিদিশা ফার্স্ট হয়েছে। আর মেয়েদের থেকে তোমারও আর কি সেম, ওকে যা পুরস্কার দেওয়া হচ্ছে তোমার জন্য সেম পুরস্কার থাকছে। বিদেশ জোর হাততালি দাও। আর একটা কথা বলি, বিদিশা এর আগে আমাদের অনেক পুরানো স্টুডেন্টস, তাই তো বিদিশা এর আগে জিডি কনস্টেবলে পরীক্ষাতে মেরিট আউট হয়েছিল, তাই না? মেরিট থেকে আউট হয়েছিল, তারপরেও কিন্তু এই জায়গাতে আছে। মানে এইখানে এরা একটাই প্রমাণ করছে বারবার কি আমাকে নিজের কাজ করে যেতে হবে, সাকসেস আমি একদিন তো হবই, তাই তো? তো তুমি কি বলবে, মানে প্রত্যেককে যদি কেউ আসে আমাদের একাডেমিতে ইনস্টিটিউটে মানে আসবে, ভালো কি
যাই হোক, ভালো মন্দ যা জিজ্ঞাসা আমি যদি করি প্রত্যেককে এই কথাটাই বলবে আমার একাডেমি খুব ভালো, তাই তো? মানে কারো সাহস নেই দুনিয়াতে কি মানে আমি যদি কারো বাড়িতে খাবার খেতে যাই, যদি জিজ্ঞেস করে রান্না কেমন হয়েছে, খুব সুন্দর, হয়তো লবণটা কম আছে, তাই তো? তাও আমি বলবো কী আছে, খুব সুন্দর। তো যাই হোক, আমিও চাই কি প্রত্যেক স্টুডেন্টস তোমরা সাকসেস হয়ে যাও। 300 জন আছো কি 200 জন আছো 100 জন আছে এটা ব্যাপার না, যদি মনের ইচ্ছা থাকে তোমরাও ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে। আর বাপন মাল, আসো বাপন মালের জন্য জোরে হাততালি দাও একটা। বাপন মাল বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। বাপন মাল প্রায় একাডেমিতে 1 থেকে 1.5 বছর আছে। এখন এর আগের বারে অগ্নিবীরে কোয়ালিফাই করেছিল, মেডিকেল আউট হয়ে যায়, মেডিকেলে রিমেডিকেলে ফিট হতে পারেনি আর কি। কিন্তু আমি যেটুকু জানি আমার বিশ্বাস আছে কি যদি ডাব্লিউপিতে আজকে ভ্যাকেন্সি বার হয় এই ছেলেটা সিলেকশন নিয়ে বাড়ি ফিরবে। আর এ বা দেবু মেয়েদের সাথে আমরা সেভাবে এতটা ইয়ে করি না আর কি, কিন্তু এদেরকে প্রতিদিন গাল খারাপ কথা মারামারি যা দরকার আমরা সেইটাই করি। এদেরকে আমরা রেগুলার টর্চার করি, মানে আজ প্রায় বিগত 2 বছর ধরে আছে। আর এর বাবাও কিন্তু সামান্য একদম কৃষক বাড়ি থেকে উঠে আসছে, তাই তো? বাবা কিন্তু খুব খেটে কাজ করে। আমরা অনেক স্টুডেন্টসকে হেল্প করি। হেল্প কাদেরকে করি? যে স্টুডেন্টসটা খুব ভালো হয়, আমাদের একাডেমি প্রিয় হয়। প্রিয় প্রত্যেকেই প্রিয়, কিন্তু পড়াশোনাতে যে ভালো হবে, যে সমস্ত কিছু কাজ করবে। আমরা যদি তোমাদেরকে পানিশমেন্ট দিচ্ছি বা খারাপ কথা বলছি, শুধুমাত্র মনে করবে তোমাদের জন্যই দেওয়া হচ্ছে। একাডেমি সাকসেস হবে সেই দিনকে যেদিনকে তোমরা বড় জায়গায় গিয়ে পৌঁছাবে। আচ্ছা বাপন, তোমার কতদিন আছো একাডেমিতে? প্রত্যেককে বলে দাও একবার। 2 বছর। একাডেমিতে কত বছর আছে? 2 বছর আছে। অন্য স্টুডেন্টস যদি হতো কেউ বাড়ি চলে যেতে, তোমরা একটাও হয়নি, আছে আবার পরেরটাতে আমি করে দেখাবো। তো বাপন মালের জন্য এবার জোরদার একটা হাততালি দাও। বাপন কিছু বলো, তুমি মাইকে কিছু বলো। বাড়ি কোন জায়গায় বাঁকুড়ার? বাড়ি হচ্ছে বাঁকুড়ার ঢোলডাঙ্গা। ঢোলডাঙ্গা। কি বলবে তুমি? আমি এখানে অগ্নিবীরের জন্য ভর্তি হয়েছিলাম। হ্যাঁ। তো অগ্নিবীরের সিলেকশন মানে অগ্নিবীরের মেডিকেলে আউট হয়েছি। তারপর এখন পুলিশ আর এসএসসির জন্য, পুলিশের জন্য, মানে পুলিশের জন্য, বিশেষ করে পুলিশের জন্য এসএসসিও দেবো, দেখা যাক কী হয়। বেশ, সবাই চলো বসো। আর এইবারে বিকাশ নাগ আমাদের যে আছে পুলিশ ইয়েতে, সে এখন আমাদের ফার্স্ট হয়েছে ডাব্লিউপির, ওর শরীর অসুস্থ, তাই তো? আর তারপর হচ্ছে শামীমই আছে, তাই তো? আচ্ছা শামীম এসে যাও একবার। শামীম আক্তার মণ্ডল। শামীম যে হাততালি দাও। মানে পুলিশ ভ্যাকেন্সি যে কোনো দিন বেরোবে আর এরাই সিলেকশন পাবে, তোমরাও পাবে, কিন্তু এইভাবে করতে হবে। খাতাটা ওকে দিয়ে দেবে একবার। আর মনোজ মণ্ডল, উঠে দাঁড়াও। মনোজ বাঁকুড়ার। এখনও পর্যন্ত যে কতজন স্টুডেন্টসকে ডাকছি প্রত্যেকে জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল, তাই তো? বর্ডার ডিস্ট্রিক্টের কেউ না। সে মেয়েকে ডাকি বা ছেলেকে, মানে এরা জানে কি আমাদেরকে ফাইট কীভাবে করতে হয়। তো মনোজ মণ্ডলের জন্যে একটা জোরদার হাততালি দাও। স্কোর ভালো হবে, ঠিক আছে? স্কোর খারাপ নেই। মনোজ বাঁকুড়ার কোন জায়গায় বাড়ি ভাই? বাঁকুড়া আমার স্যারের কাছে মলিয়ানে বাড়ি। স্যারের কাছে বাড়িতে জানা তো সবাই? মলিয়ান। আচ্ছা আচ্ছা। বড় তোমার এখানে আড়াল গ্রামের। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো তুমি কতদিন আছো সেন্টারে? আমি মোটামুটি 3 থেকে 3.5 মাস। 3 মাস। যদি কোনো স্টুডেন্টস আমাদের সেন্টারে আসতে যায় তাকে কি বলবে? তাকে একটা কথা বলবো, মানে এই কথাটা ভেবে আসা ভুল যে আমাকে সেন্টারে সব কিছু হয়ে যাবে। মানে নিজের মেহনত করতে হবে এবং এই স্যারের কথা মানে মেনে চলতে হবে, তাহলে সাকসেস মানে হবে। ঠিক আছে, চলো বসো। আর একটা কথা বলি, দেখো ভাই, এবারে যারা হয়তো নিউ স্টুডেন্টস আছো বা যারা আছো তারা হয়তো মনে মনে ভাববে কি 300 জনের ভিতরে 2-1 জন তো ফার্স্ট হচ্ছে, এটা কোনো বড় ব্যাপার না। আমরাও জানি কি ফার্স্ট সেকেন্ড কী হয়, কিন্তু ঘটনাটা হচ্ছে আজকে সেই ছেলেটা ফার্স্ট হয়েছে যে মানে 1 থেকে 300তে যে লাস্ট 300তে যে কাউন্ট হয়েছিল সেই 300 ছেলেটা আজকে ফার্স্ট হয়ে এসেছে, বোঝা গেছে? আর এইবারে আছে অসিত মণ্ডল। অসিত উঠে দাঁড়াও। এবার হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের। অসিতের জন্য একটা হাততালি দাও। আর বাকি এইবারে যে কতজন স্টুডেন্টস আছে তোমরা প্রত্যেকের আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি, নিজের নিজের রেজাল্ট একবার চেক করে নেবে, ঠিক আছে? আর যদি কারো কিছু ডাউট থাকে স্যারদেরকে বলবে। আর